হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে জামাই ষষ্ঠী, সেই দিনটা এসেই গেল। দেখো, ও সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিজে নিজে তৈরি হচ্ছে। এর তৈরি হওয়াটা একদম ক্যামেরাবন্দি করতে ভুলিনি, ভিডিও করে ফেললাম চটজলদি। যদিও একটু আপত্তি থাকলেও, আমার নয় ওর, আপত্তি থাকলেও তাও করে ফেললাম। এদিকে ও রেডি হতে হতে মায়ের দেখি সব কিছু কমপ্লিট। যাই হোক, এবার বসার অপেক্ষা। এই দেখো, মা কি সুন্দরভাবে আয়োজন করেছে, তাই না? ফল, মিষ্টি, প্রদীপ, শঙ্খ, দেখছি কোনোটাই বাদ দেয়নি। তার সঙ্গে দু রকম শরবত রেখেছে। এই আয়োজনে কোনো রকম কমতি রাখেনি। যা ইচ্ছে, যা মনের ইচ্ছে ছিল, সব রকম সে সাজিয়ে রেখেছে। মাঝে একটু হেল্প করেছিলাম আমি, একটু তো হেল্প চলে, তাই না? আর বাবা মাঝে মাঝে এসে দেখছিল সব কিছু ঠিক আছে কিনা। জানো তো, এখন যে জামাই ষষ্ঠী নাম দিয়েছে, আগে না এই জামাই ষষ্ঠী শুধুমাত্র জামাইদের জন্য ছিল না, পুরুষতান্ত্রিক সমাজে সেটা একটু মডিফাই হয়েছে আর কি। কিন্তু আগে এই ষষ্ঠীটা সন্তানের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠীর আয়োজন করা হতো। এটা আসলে দেবী ষষ্ঠীর পুজো। এখন সেটা জামা ষষ্ঠীর নাম দিয়েছে, কিন্তু এই ষষ্ঠীর দিনকেই মারা তার সন্তানদেরকে মঙ্গল কামনার জন্য এই পুজো আয়োজন করে থাকে। এবার জামাই যেহেতু সন্তান দুর্লভ, তাই জামাইও এটা ঠাঁই পেয়েছে। আজকের দিনে খাওয়া দাওয়া তো আছেই, তার সঙ্গে কিন্তু আশীর্বাদ এবং ভালোবাসা সমান তালে থাকে। বাবা মা আজকে তার সন্তানদের মঙ্গল কামনার জন্য ব্রত করে, আর আজকেই সেই ষষ্ঠী। এবার মা ওকে মিষ্টি খাই দিয়েছে, যদিও ও মিষ্টির ব্যাপারে একদমই রুচি নাই, কিন্তু কি করবে, আজকের দিনে তো খেতেই হবে। তার জন্য মিষ্টির সঙ্গে সঙ্গে একটু দইও দিয়ে দিল। বেচারা, দইটা খেতেই হবে, আর ওইটাও আবার মিষ্টিই দই। আজকের দিনে একটু তো চলে, তাই না? নাও নাও বাবা জীবন, একটু জল খেয়ে নাও, গলাটা ভিজো দিকনি, মিষ্টি খেয়ে খেয়ে গলাটা মনে শুকিয়ে গেল। তাই তো। যাই হোক, হয়ে গেছে। এবার গিফটের পর্ব। এই নাও মা, এটা তোমার জন্য। হ্যাঁ, কই দাও, আমিও তো তোমাকে দিয়েছি, একটু দেখা। হয়েছে। এবার মা কি কি আয়োজন করেছে একবার এক ঝলকে দেখে নাও। আর এর মধ্যে এই ফাঁকেই আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। দেখো, আমাকেও বাবা মা আশীর্বাদ করছে। এবার দুজনা দুটো গ্লাস নিয়ে পোজ দিচ্ছি। এই, এদিকে তাকাও। হ্যাঁ, তাকাচ্ছি। এই তো অনেক তাকানি হলো। এরপর বললাম যে চলো তোমাকে কয়েকটা ফটো তুলে দিই, আজকে তো তোমার দিন হিসেবেই গণ্য করা হয়েছে। চলো দিনি বাবু, একটুখানি ফটোই তুলে দিই। যাই হোক, একটু না বলতে বলতেই, মনে হয় একটু ইচ্ছে ছিল, একটু না বলতে বলতেই দেখছি রাজি হয়ে গেল। কি ব্যাপার? রাজি যখন হয়েছে করে তো দিতেই হবে, বলে যখন ফেলেছি। চলো দেখো ভিডিওটা কেমন হয়েছে। ফটো তোলা হয়ে গেছে। এবার ভাবলাম প্রকৃতি কেন বাদ যায়, প্রকৃতিকেও একটুখানি তুলে দিই। আরে বাবা, না, আমার ক্রিয়েটিভিটিটাও দেখাতে হবে নাকি। এই সময় পেয়েছি, ফাঁক তালে করে নি, না হলে তো আর কাউকে দেখানোই যায় না। আসলে এইসব কিছু না, আসলে কি কারণ জানো, এত কিছু খাওয়ার পর পরবর্তী খাবারে জায়গা করে দেওয়ার জন্য বাগানেতে পাঁচালি করার মগ্ন রয়েছে। যাই হোক, এবারে মহাভোজ দুপুরের খাবার। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দুপুরের আয়োজনটা।
এই ছিল এবারে জামাই ষষ্ঠীর সম্পূর্ণ আয়োজন। এইবার অন্য একটা ভিডিও, অন্যরকম ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।